দাদির মৃত্যুর পর এই প্রথমবার পুরো পরিবার একসাথে বসে তার বানানো সেই বিশেষ কেক খাচ্ছিল। কেকের প্রতিটা টুকরো মুখে দিতে দিতে সবার চোখ ভিজে উঠছিল। কিন্তু কয়েকদিন আগেও তারা কখনো এই কেক খেতে চাইতো না। প্রতি বছর ক্রিসমাসে পুরো পরিবার একসাথে জড়ো হতো, আর দাদি সবার জন্য একটা বিশেষ কেক বানাতেন। কেক পরিবেশন করার পর পরিবারের সবাই চুপচাপ কেকগুলো নিচে ফেলে দিত, আর দাদিকে বিশ্বাস করাতো তারা কেক খেয়ে ফেলেছে। দাদির বানানো কেকের স্বাদ আসলে তাদের কারোরই ভালো লাগতো না, তাই প্রতি বছরই কেক ফেলে দেওয়ার নতুন নতুন উপায় খুঁজে বের করতো সবাই। কখনো একজন নিচের লাইট বন্ধ করে দিত যাতে কেক ফেললেও দাদি কিছু দেখতে না পারেন। এভাবেই বছরের পর বছর দাদির অজান্তেই তারা কেক ফেলে দিত। কিন্তু এই বছরের ক্রিসমাসে দাদি আর কেক নিয়ে এলেন না, কারণ বার্ধক্যের কারণে তিনি আগেই মারা গিয়েছিলেন। তার না থাকা হঠাৎই সবাইকে ভেতর থেকে ভেঙে দেয়। তখনই তারা বুঝতে পারে যে কেকটা তারা কখনো খেতে চাইতো না, সেই কেকের মধ্যেই ছিল দাদির ভালোবাসা। তাই এই ক্রিসমাসে পুরো পরিবার একসাথে বসে দাদির পুরনো রেসিপি বের করে সেই একই কেক বানানোর সিদ্ধান্ত নেয়। সবাই মিলে কেক বানায়, তারপর একসাথে বসে চুপচাপ সেই কেক খেতে থাকে। এই প্রথমবার কেউ কেক ফেলে দেয়নি।